হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আমি প্রীতি পাল, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমাদের যে মেজর এডুকেশন আছে, যে তার ফার্স্ট ইউনিটে সি নাম্বার, যেমন এর মধ্যে রয়েছে এজেন্সিস অফ এডুকেশন, ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল এবং ইনফর্মাল এই দুটি বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ফর্মাল দেখো, ফর্মাল অর্থাৎ হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান কি? আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো সেই সব প্রতিষ্ঠান যেখানে শিক্ষা একটি নির্দিষ্ট কাঠামো অনুযায়ী বা নির্দিষ্ট একটি সিলেবাস অনুযায়ী পরিচালনা করা হয়। হ্যাঁ, এখানে শিক্ষাদান একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা হয় এবং শিক্ষার্থীদের পরীক্ষার দ্বারা মূল্যায়ন কিন্তু করা হয়। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল। প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলকে যেখানে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দেওয়া হয়। এরপরে কলেজ ও বিশ্ববিদ্যালয়। কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করি এবং আমরা কিন্তু ডিগ্রি অর্জন করি, অর্থাৎ কলেজ ও বিশ্ববিদ্যালয় আমাদের কিন্তু বিভিন্ন রকম ডিগ্রি প্রদান করে। তো এরপর রয়েছে প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সুযোগ থাকে। হ্যাঁ, অর্থাৎ সেখানে গিয়ে তারা অনেক কিছু কিন্তু প্রযুক্তি সম্বন্ধে অনেক কিছু শিখতে পারে। এরপর ইনফর্মাল অর্থাৎ অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান কি? সে অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ধরা বাঁধা যে একটা নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী যে পরিচালনা করা হবে সেরকম কিন্তু না। এই প্রতিষ্ঠান হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষাদান আনুষ্ঠানিক কাঠামো বা সিলেবাস ছাড়াই পরিচালিত হয়। হ্যাঁ, এখানে শিক্ষার্থী তাদের নিজেদের আগ্রহ অনুযায়ী এবং নিজেদের সময় অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে। তো এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাড়িতে শিক্ষা অর্থাৎ হোম স্কুলিং। হ্যাঁ, বাড়িতে শিক্ষা কি? বাড়িতে আমরা কিন্তু অনেকজনের কাছ থেকে অর্থাৎ পুরো পরিবারের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, অর্থাৎ বাবা মা এমনকি আমরা ছোটোদের থেকেও কিন্তু শিক্ষা গ্রহণ করি। এটাই হচ্ছে বাড়িতে শিক্ষা বা হোম স্কুলিং। এরপর হচ্ছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কোর্স কিন্তু করতে পারে, বিভিন্ন কোর্স সম্বন্ধে তারা জানতে পারে এবং সার্টিফিকেটও কিন্তু সেখানে প্রদান করা হয়। এরপর আছে গুরু শিষ্য প্রথা। এর অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানিক যে ব্যাপারটা রয়েছে এটার মধ্যে কিন্তু আরেকটা আমরা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে গুরু শিষ্য প্রথা। হ্যাঁ, গুরু শিষ্য প্রথা কি? যেখানে শিক্ষক ও শিক্ষার্থী সরাসরি মুখোমুখি হয়ে শিক্ষা গ্রহণ করে। যেমন নাচ হতে পারে, সঙ্গীত হতে পারে, শিল্পকলা এইসব ইত্যাদি কিন্তু হতে পারে। তো আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে আমি তোমাদের বললাম, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।